ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ বাই ইপিএস। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো সম্বন্ধে জানবো। তার জন্য পুরো ভিডিওটি এন্ড অবধি দেখবে এবং যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, আরও ডিটেইলড এক্সপ্লেনেশন দরকার হয়, তাহলে উপরে আই বাটনে ক্লিক করতে পারো, তাহলে তোমরা আরও বেশি ভালোভাবে দেখে নিতে পারো। প্রথমত আমি বলবো যে এই প্রত্যেকটা যে ছক আমি বানিয়েছি সেগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর বলবো যে সব ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অ্যাক্টিভে যেসব বি ভার্ব ইউজ করি সেটা এক ঘর পিছিয়ে নিয়ে প্যাসিভে ইউজ করা হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন ইজ এম আর, সেটা আমরা প্যাসিভে নিয়ে ইজ এম আর প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর হ্যাঁ, ভার্বের থার্ড ফর্ম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাধারণ, অর্থাৎ ইউজ করতেই হবে। কিন্তু যে কোনো কন্টিনিউয়াস ফর্মের সময় আমাদের কি করতে হয়, ওই ওয়াজ ভার্ব তো থাকেই, বা উইল শ্যাল যাই থাকুক না কেন তার সাথে বিং অ্যাড করতে হয়, এবং বাকিগুলো মধ্যে আমরা কিন্তু দেখছি লাস্টেরটা নট ইন ইউজ। অ্যাসার্টিভ সেন্টেন্স কি না, যেটা দ্বারা কোনো প্রশ্ন, আদেশ বা কোনো আকাঙ্ক্ষা কিচ্ছু করা হয় না, জাস্ট তাকে অ্যাসার্টিভ বলে। সিম্পল প্রেজেন্টে যেমন দেখো আনানিয়া হেল্পস হার মাদার, এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তো তারপরে কোনটা টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য আমরা ইজ এম আরটা আগে ইউজ করেছি, এবং যেহেতু এটা প্যাসিভ তার জন্য আনানিয়াস মাদার এখানে সাবজেক্ট হলো। ক্যামিলো রাইটস লেটার্স টু হার, তো এটা যখন চেঞ্জ করবো তখন হচ্ছে লেটার্স আর রিটেন বাই ক্যামিলো টু হার, কারণ কি এটা প্যাসিভ তার জন্য সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি বলেছিলাম ইজ আমার থাকেই, তার সাথে বিং অ্যাড করতে হয় ভার্বের থার্ড ফর্ম। তাই তোমরা দেখতে পাচ্ছ রাকাস মাদার ইজ বিং হেল্পড বাই হার। রিয়া ইজ নোটিসিং মি, এক্ষেত্রে আই এম বিং নোটিস বাই রিয়া, মানে ইজ তো থাকবেই, তবে যেহেতু এখানে সাবজেক্ট আই তার জন্য এখানে এম ইউজ হবে। শি হ্যাজ ড্রিভেন দ্য কার হ্যাজ বিন ড্রিভেন বাই হার, অর্থাৎ বিন অ্যাড হবে যখন পাস মানে পারফেক্ট থাকবে তখন বিন অ্যাড হবে। হি হ্যাজ ব্লেসড মি, আই হ্যাভ বিন ব্লেসড বাই হিম, মানে যেহেতু ফার্স্ট পারসন তার জন্য হ্যাভ হয়েছে। এর পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সবসময় জানবো যে পারফেক্ট কন্টিনিউয়াস কখনো ভয়েস চেঞ্জ করা যায় না। এবার দেখো when there are two objects, যখন দুটো অবজেক্ট থাকে একটা সেন্টেন্সে তখন মি হবে এখানে ইনডাইরেক্ট এবং আ বুক হবে ডাইরেক্ট অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো এই ক্ষেত্রে কি করতে হবে, লাস্টে যেটা রয়েছে অর্থাৎ মি, সেটাকে যখন আমি আরও লাস্টে মানে অবজেক্ট হিসেবেই রাখতে চাই তখন আমার তার আগে টু ইউজ করতে হবে। যেমন দেখো হি গেভ মি আ বুক ওয়াজ গিভেন টু মি, তো আমি মিকে এখানে অবজেক্ট হিসেবেই রাখতে চাচ্ছি, তার জন্য আমি তার আগে টু বসিয়েছি। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি আমি মিটাকে এখানে সাবজেক্ট বসাতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা কিন্তু কোনো কিছু ইউজ করবো না, অর্থাৎ শুধু বাই ইউজ করবো, টু ইউজ করবো না। সাধারণ যে নিয়ম হয় সেটাতে ইউজ করবো, যেমন হি গেভ মি আ বুক, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম, মানে সিম্পল যে রুলটা রয়েছে সেটাই কিন্তু আমরা এখানে ফলো করব। পরেরটা দেখো রিফ্লেক্সিভ অবজেক্ট, অর্থাৎ কি সাবজেক্টের সাথে যখন আমরা সেলফ অ্যাড করি সেটাকেই বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। সেক্ষেত্রে কি করতে হয়, আমাদের কোনো কিছু চেঞ্জ হয় না, শুধু এই যে হিমসেলফ বা হার সেলফ এগুলোর আগে আমাদের বাই বসাতে হয়। যেমন হি কাট হিমসেলফ, এখানে আমরা হি সাবজেক্টই রইল, কিন্তু তারপর হি ওয়াজ কাট বাই হিমসেলফের আগে বাই বসিয়ে দিলাম। শি কিল্ড হারসেলফ, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, আমি বললাম না হারসেলফ ওয়াজ কিল্ড বাই হার, এটা কিছু না, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, এরকম ভাবেই কিন্তু হয়, তাই এটা নোট করে রাখবে। পরেরটা যখন একটা সেন্টেন্সে আমরা দেখবো মোডাল ভার্ব আছে তখন মোডাল ভার্বটার পরে জাস্ট বি অ্যাড করলে এবং অবশ্যই অবজেক্টটাকে সাবজেক্ট বসালে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো শি ক্যান হেল্প এনিবাডি প্রথমে হবে, তো এনিবাডি ক্যান বি হেল্পড বাই হার, তো ক্যানের পর বি অ্যাড করলে কিন্তু টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, মানে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, এতে আর কোনো প্রবলেম নেই। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিউর মাস্ট বি এন্ডিওর্ড। এখন কোনটা আমাদের মোডাল ভার্ব, মাস্ট, তার জন্য তারপরে বি বসেছে, কিন্তু পুরো জিনিসটার ব্যাখ্যা যে আমরা এখানে উই কেন রাখলাম না সেটা লাস্টে দেখতে পাবেন। এবার যদি একটা সেন্টেন্স আমরা দেখি ইনফিনিটিভ আছে অর্থাৎ টু আছে, তাহলে সেটাকে যখন চেঞ্জ করবো তখন তারপরে জাস্ট একটা বি বসাতে হয়। যেমন ইউ হ্যাভ টু ক্লিন ইট, দিস হ্যাজ টু বি ক্লিনড, ওই মোডাল ভার্বের মতোই। তারপর হচ্ছে দেয়ার আর লটস অফ থিংস টু ডু, দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান, বোঝা যাচ্ছে কোন জায়গাটা ভয়েস চেঞ্জ হচ্ছে। এখন যদি একটা সেন্টেন্সে সাবজেক্ট মানে অবজেক্ট আর কমপ্লিমেন্ট দুটোই থাকে তাহলে আমরা কমপ্লিমেন্টটাকে কিন্তু কখনো সাবজেক্ট বানাবো না, অবজেক্টটাকেই সাধারণ নেমে বানাবো। উই মেড হার আ ক্লাস মনিটর, এখানে ক্লাস মনিটর হচ্ছে কমপ্লিমেন্ট, তার জন্য আমরা এখানে শি ওয়াজ মেড আ ক্লাস মনিটর, অর্থাৎ হচ্ছে ওই ক্লাস মনিটরটাকেই রেখেছি। এখন এগুলো আবার কি সেটা সম্বন্ধে জানতে আমাদের আরেকটা ভিডিও দেখতে পারো। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা বাই কিন্তু ইউজ করি না, সেক্ষেত্রে কোনটা যেমন নোন টু,
I am known to her, married to, she married to a doctor, pleased with, filled with, charmed at। এক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভ করার সময় তার আগে বাই বসাই না। এখন কিছু শব্দ আছে যেমন ওয়ান, সামওয়ান, সামবডি, পিপল, এগুলো হচ্ছে কি সাধারণ কিছু বোঝাচ্ছে, সাধারণ কেউ একজন মানুষ, এইগুলো কিন্তু ক্ষেত্রে আমাদের লাস্টে বসাতে হয় না। অর্থাৎ ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এখানে ওয়ান যে কে সেটা আমাদের লাস্টে রাখতে হবে না। আবার সামওয়ান হ্যাজ স্টোলেন মাই কার, কে সামওয়ান, তাহলে সেটা আমার বাই সামওয়ান এটা লিখতে হবে না। পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, ইট ক্যান বি আন্ডারস্টুড, পিপল যেহেতু সাধারণ বোঝাচ্ছে তাই আমি সেক্ষেত্রে দিলাম না। আবার আরেকটা কি, যখন আমরা দেখবো যে প্রথমে একটা সাবজেক্ট আছে অ্যাক্টিভ এবং তারপরে তাকেই বিশেষায়িত করে এমন একটা পজিটিভ প্রোনাউন আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই দ্য ডুয়ার ইউজ করি না, মানে সেটাকে লাস্টে বাই দিয়ে ইউজ রাখি না। যেমন আই হ্যাভ সোল্ড মাই বুক, আই আর মাই তো সেম, তার জন্য মাই বুক হ্যাজ বিন সোল্ড এটা আমি আর লাস্টে বাই মি বললাম না। কিন্তু আবার আরেক ক্ষেত্রে যখন যে কাজটি করছে সেটা কে করতে পারে সেটা আন্দাজ করা সম্ভব, সেক্ষেত্রে ইউজ করি না। যেমন দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, হি ওয়াজ অ্যারেস্টেড বললেই বোঝা যায় যে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই সেক্ষেত্রে আবার বাই পুলিশ বলতে হয় না। তারপর হচ্ছে যদি যে কাজটা করছে সে অত গুরুত্বপূর্ণ না হয়, উই মাস্ট ইনডিউর হোয়াট উই ক্যান নট কিউর, এখানে আমরা যে এরকম করব, আমরাই শুধু করব সেটা ইম্পর্টেন্ট না, এটা যে কারো ক্ষেত্রে প্রযোজ্য, তাই হোয়াট উই ক্যান নট কিউর মাস্ট বি এন্ডিউরড, এটা আমাদের এখানে ইউজ করতে হবে। এবার এখানে দেখো, এখানে আমরা 4টি সেন্টেন্স দিয়েছি। আশা করব যদি তোমাদের পুরো ভিডিওটি ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো, অবশ্যই 4টি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। এবং যদি কোনোটি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের লিখেও জানাবে। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করবে সাপোর্ট করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।